আমাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। 19টি অস্থায়ী সাইক্লোন সেন্টার রেডি করা হয়েছে। প্রত্যেক ইউনিয়নে একটি করে, কোনো ইউনিয়নে দুটি। আমাদের যে হালদা তীরবর্তী যে নিম্নাঞ্চল আছে সেখানকার আমাদের যে জনপ্রতিনিধিগণ, স্বেচ্ছাসেবীগণ তারা পুরোপুরি প্রস্তুত রয়েছে। হাটহাজারী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের 2টি ওয়াটার টেন্ডার, একটি সেকেন্ড কল এবং একটি অ্যাম্বুলেন্স সহ 3টি ইউনিট উইথ জনবলের ছুটি একদম সীমিত করে জেনারেল স্ট্যান্ড বাই রাখা আছে। খালের নদীর কাছাকাছি আছেন তাদেরকে আশ্রয় কেন্দ্রে চলে আসার জন্য বিনীত অনুরোধ করা হয়েছে। আমাদের শুকনা খাবার এবং দুর্যোগকালীন আমাদের ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে। আপনারা একটু তাড়াতাড়ি বের হইতে হবে। হ্যাঁ, ঢুকেন 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 তাড়াতাড়ি। আপনারা আশ্রয় কেন্দ্রে সবাই চলে যাবেন, তাড়াতাড়ি যেতে হবে। আপনারা সবাই আশ্রয় কেন্দ্রে এখনই চলে যাবেন। আমাদের সম্মানিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদ সদস্যগণ তাদের মাধ্যমে প্রত্যেক ইউনিয়নে 100 জনের একটি করে টিম, ইউপি সদস্যের সাথে 10 জন, চেয়ারম্যান সাহেবের সাথে 10 জন, 100 জনের একটি টিম। এছাড়াও আমাদের স্বেচ্ছাসেবী অনেক সংগঠনের সাথে আমাদের কথাবার্তা হয়েছে। আমাদের স্বেচ্ছাসেবকগণ প্রস্তুত আছে। যত সরকারি অফিস আছে, সকল সরকারি অফিস কিন্তু এখন খোলা আছে। প্রত্যেকেই শারীরিকভাবে এবং মানসিকভাবে প্রস্তুত আছে। যে কোনো বিষয়ে যখন আসবে আমরা যেন তাৎক্ষণিক রেসপন্স করতে পারি। আমার উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা মহোদয় তিনি ইতিমধ্যেই 20টি মেডিকেল টিম গঠন করে প্রস্তুত আছেন। আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহেব যারা আছেন তারা তাদের ওই টিম ছাড়াও সামগ্রিক প্রচারণা থেকে শুরু করে সবকিছু বিষয়ে শতভাগ প্রস্তুত আছেন। আপনি জানেন যে 10 নম্বর মহাবিপদ সংকেত অতিবাহিত হচ্ছে। তো ঘূর্ণিঝড় মোখা এটা মোকাবেলা করার জন্য আমাদের 3টি টিম আমরা হাটহাজারী ফায়ার সার্ভিস রেডি করা আছে। যে কোনো আপদকালীন সময়ে যেমন পাহাড় ধস হতে পারে সেজন্য রেস্কিউ টিম কাজ করবে। ব্রিজ, কালভার্ট, গাছপালা, বিদ্যুতের পোল এগুলো রাস্তার মধ্যে পড়ে গিয়ে যাতায়াত বিঘ্ন করতে পারে। সেই ক্ষেত্রে আমাদের যাতে জনদুর্ভোগ লাঘবের জন্য আমাদের এই ইউনিটগুলো স্ট্যান্ড বাই আছে। তাছাড়াও লাইফ জ্যাকেট পরিহিত যে সমস্ত লোকজন সাঁতার জানে এক্সপার্ট তাদেরকে আমরা ডুবুরি টিমের কাজটাও করাবো। রেস্কিউ টিমের পাশাপাশি ওয়াটার রেস্কিউ টিমের কাজটাও আমরা করব। তো আমাদের এই উপজেলায় ইউনো মহোদয়ের নির্দেশে এবং ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয় তথা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা একাধিক চিঠি পেয়েছি। সরকারের আইন না মেনে নিজের উপরে দায়িত্ব নিয়ে ঝুঁকির মধ্যে থাকবে, তাহলে এই ক্ষেত্রে মনে করেন তাদের নিজস্ব ভূমি, মাটি, বিটা যাই বলেন, এখন সে যদি সেই জায়গা থেকে ছেড়ে না আসে তাহলে সে রিস্কটা মাথায় নিয়ে বসবাস করছে। কিন্তু সরকার এবং প্রশাসন একাধিকবার তাদেরকে বলা হয়েছে যে আপনারা ঝুঁকিপূর্ণ জায়গায় বসবাস করছেন, নিরাপদ আশ্রয়ে চলে আসেন, নিরাপদ আশ্রয়ে চলে আসেন। আমরা আমাদের পক্ষ থেকে মাইকিং অব্যাহত আছে। আপনারা আপনাদের যানবাহন রক্ষার স্বার্থে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য আপনাদের সবাইকে নির্দেশনা। আচ্ছা, একটু তাড়াতাড়ি বের হয়ে যান। হ্যাঁ, ওই যে আশ্রয় শিবিরে চলে যান। আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে চট্টগ্রাম জেলা মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা মোতাবেক সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নির্দেশনা সহযোগিতায় আমাদের সমগ্র হাটহাজারী উপজেলায় 14টা ইউনিয়ন, একটা পৌরসভায় আমরা আমাদের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। উপজেলা নির্বাহী অফিসার মহোদয় সাইক্লোন শেল্টার, মেডিকেল টিম, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের টিম, বিদ্যুৎ বিভাগের টিম, প্রাণী সম্পদ টিম, জনস্বাস্থ্য প্রকৌশল টিম, কৃষি বিভাগ সহ প্রত্যেকটা বিভাগের সাথে প্রত্যেককে স্পেসিফিকেশন অনুযায়ী দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। জালগুলো নিয়ে পরে ঝামেলা করে ঘোষণা বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখার বিপদ সংকেত দেখানো হয়েছে, তাই সকলকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার